চাঞ্চল্যকর তথ্য। এবার এপস্টাইন ফাইলে রাহুল গান্ধীর নাম পাওয়া গেল। হ্যাঁ, দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম পাওয়া গেল। একবার ভাবুন তো, যদি বাস্তবিক আজকে নরেন্দ্র মোদীর জায়গায় এই এপস্টাইন ফাইলের সঙ্গে বিরোধী দলনেতা যাকে পাপ্পু প্রমাণিত করতে গিয়ে লাখ লাখ কোটি টাকা খরচ করেছে, সেই রাহুল গান্ধীর নাম যদি কোথাও বিন্দুমাত্র জড়িত থাকতো, তাহলে অন্ধভক্তরা, দেশের গদি মিডিয়া এতক্ষণে কি করত? একবার ভাবুন, পুরো দেশ তোলপাড় করে দিত। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে একটা মানুষ মারা যাওয়ার পরেও একটা মৃত মানুষ কি করতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ কিন্তু এই জেফ্রি এপস্টাইন। এই জেফ্রি এপস্টাইন যে ফাইল নিয়ে বর্তমানে গোটা বিশ্ব তোলপাড়, সেই এপস্টাইন ফাইলে 33 লাখ পৃষ্ঠার ফাইল, প্রায় 1,80,000-এর মতো ফটোস, 2,000-এর মতো ভিডিওস, সেই ফাইল নিয়ে একটা ভিডিওয়ে কখনো আলোচনা করা সম্ভব নয়। এই সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় সেক্স স্ক্যান্ডাল নিয়ে আলোচনা করা কখনোই একটা ফাইলের মধ্যে বা একটা ভিডিওর মধ্যে পসিবল নয়। আমাদেরকে যদি এই ফাইল পুরোপুরিভাবে বুঝতে হবে, এই কালো জগৎ, এই একটা নরপৈশাচিক ঘটনার যদি আমরা বুঝতে চাই, তাহলে কখনোই একটা ভিডিওতে সম্ভব নয়। আমি আপনাদের সঙ্গে একাধিক ভিডিওর মাধ্যম দিয়ে একদম সঠিকভাবে আপনাদেরকে এই এপস্টাইনের যে কালো জগৎ, কালো দুনিয়া, যেখানে বিশ্বের তাবর তাবর সমস্ত, যাদেরকে এতদিন থেকে আমরা রাষ্ট্র নেতা হিসেবে জানতাম, যাদেরকে এতদিন থেকে জনপ্রতিনিধি হিসেবে ভাবতাম, যাদেরকে আমরা আইডল ভাবতাম, সেই সমস্ত মানুষের যে কালো কর্মকাণ্ড, যে নরপৈশাচিক কর্মকাণ্ড, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব এক একটা ভিডিওর মাধ্যমে। আমি প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব, বা আমাদেরকে এই ফাইলটা বোঝার আগে প্রথমে বুঝতে হবে যে এই এপস্টাইনটা কে, কি ইনি, কি এনার জীবন কাহিনী কোথা থেকে শুরু হয়েছে, ইনি কোথা থেকে এই জগতে আসলো, কিভাবে শুরু করলো, বা কি ছিল এই জায়গাটা, আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। 1980 সালের কলেজ ড্রপ আউট জেফ্রি এপস্টাইন প্রথমে তার জীবনযাত্রা শুরু করেছে একটি আমেরিকার বড় স্কুল, ডাল্টন স্কুলের অঙ্কের শিক্ষকতা করার মাধ্যম দিয়ে। কিন্তু একটা কথা বলে না, যে বাঙ্গি ফলে তার দুই পাতাতে চিন। এনার মধ্যে যে কালো জগতের সেই ছায়াটা রয়েছে, সেটা কিন্তু স্কুলে এই অঙ্কের শিক্ষকতা করার সময়ই ধরা গেছে। কারণ সেখানে স্কুলের মধ্যে নাবালিক ছাত্রছাত্রীদের সঙ্গে একাধিকবার অসভ্য আচরণ করার সময় উনি ধরা খেয়েছে। কিছুদিনের মধ্যে সে চাকরি চলে যায়। এরপরে উনি চাকরি করে ব্যাংক ম্যানেজার হিসাবে, আর সেটাও কিছুদিনের মধ্যে চলে যায়। তারপরে শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের কাজ করে, আর কিছুদিনের মধ্যেই তার সঙ্গে পরিচয় হয় কুখ্যাত বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী মাফিয়া খাশোগির সঙ্গে, আর সেখান থেকেই তার অপরাধ জগতে প্রবেশ। এপস্টাইনের প্রেমিকা ছিল গিজলিং ম্যাক্সওয়েল, আর এই গিজলিং ম্যাক্সওয়েলও একজন প্রভাবশালী নারী ছিল। তার বাবা সংবাদপত্র দুনিয়ার যে ব্যবসা, সেই ব্যবসার একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল। যদিও তারও যে মৃত্যু, সেটা নিয়েও অনেক রহস্য রয়ে গেছে। সেটাকেও অনেকে খুন বলে ভাবছে বা ভেবেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই রহস্য উন্মোচন করা বা উন্মোচন হয়নি। এরপর কি হয়, এই জেফ্রি এপস্টাইন একটি চিটফান্ড মামলায় ফেঁসে যায়। যখন সে চিটফান্ড মামলায় ফাঁসে, তারপর সেখানে সে তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং লিটল সেন্ট নামে একটি আইল্যান্ড দ্বীপ কেনে, আর সেই দ্বীপেই সে তৈরি করে নিজের সাম্রাজ্য, একটা বড় রিসোর্ট তৈরি করে ফেলে। আর সেই রিসোর্টে যাওয়ার জন্য প্রথম দিকে একটি জাহাজ ছিল, সেই জাহাজের নাম রাখা হয়েছে একটি বিখ্যাত উপন্যাস ললিতার নামে। পরবর্তী সময়ে যদিও সেখানে প্লেনের ব্যবস্থা করা হয়,
জেটের ব্যবস্থা করা হয়। আর সেখানে কি হতো, সেখানে বিশ্বের মানে দুনিয়ার সমস্ত জায়গা থেকে 10 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরীদেরকে পাচার করে আনা হতো। তাদেরকে দুনিয়ার বিশ্বের বড় প্রভাবশালী ব্যক্তিদেরকে পাঠানো হতো মনোরঞ্জনের জন্য, বিনোদনের জন্য। আর এভাবেই এই জেফ্রি এপস্টাইনের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য বিস্তার হওয়া শুরু করলো। একবার এক সাংবাদিককে বয়ান দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হ্যাঁ আমি জেফ্রি এপস্টাইনকে চিনি, সে আমার মতোই সুন্দরী নারীদেরকে পছন্দ করে এবং তারা খুব কম বয়সী। শুনলে অবাক হবেন যে বিল ক্লিনটনকে আমরা এতদিন থেকে একজন ভদ্র ব্যক্তি হিসেবে জানতাম, সেই বিল ক্লিনটনের সেই দ্বীপে যাওয়া আসা ছিল প্রায় 26 বার। সুইমিং পুলে সেই কম বয়সী শিশুদের সঙ্গে, কিশোরীদের সঙ্গে তার স্নান করার মুহূর্তগুলো ভেসে উঠেছে পুরো দুনিয়াকে। এই চিত্রগুলো, এই ফাইলের যে কিছু অংশ, সেই অংশগুলো নতুন করে এদের মুখোশটাকে চেনাতে শুরু করেছে। আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললাম যে একটা ভিডিওয়ে কখনোই এই এপস্টাইন ফাইলের বিস্তারিত বলা সম্ভব নয়। আমি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে এই জেফ্রি এপস্টাইন কে, কোথা থেকে আসলো, কিভাবে তার সাম্রাজ্য শুরু হলো সেটা শোনালাম। এর পরবর্তী যে ভিডিও আসবে সেখানে কোন কোন ব্যক্তি জড়িত রয়েছে, কিভাবে তারা সেখানে যেত, মনোরঞ্জন তাদের করার জন্য তারা কি করত এবং এপস্টাইনের মধ্যে কি ধরনের ঘটনা ঘটতো, আপনারা শুনলে অবাক হবেন। পরবর্তী ভিডিওতে আলোচনা হবে কম বয়সী শিশুদের যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে প্রবেশ করিয়ে সাইজ মেপে তার নিলামি করা হতো, পায়ুদার চেক করা হতো, শিশুদেরকে রান্না করে খাওয়া হতো, সেই কিশোরী শিশুদেরকে গর্ভবতী করে সেই ভ্রূণ অ্যাবর্শন করে স্যুপ বানিয়ে খাওয়া হতো। যে ঘটনাগুলো বললে আজকের পুরো বিশ্বের যে পৈশাচিক ঘটনাগুলো, সেই পৈশাচিক ঘটনাগুলোর সমস্ত সীমা, মানে সেগুলো বয়ান করার ভাষা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, সেই জিনিসগুলো আপনার সঙ্গে আলোচনা করব আমি পরবর্তী ভিডিওতে। আজকে এই ভিডিও এখানেই শেষ।